হ্যালো, আমি কন্যাশ্রী আচার্য। কন্ট্যাক্ট নাম্বার 84205 নিচে দেওয়া হচ্ছে। আজকের সাবজেক্টটা হচ্ছে ব্যালেন্স। এই ব্যালেন্স ব্যাপারটা নিয়ে পরের ভিডিওটাও করব, যে বাস্তুর ব্যালেন্স কি করে করতে হয়। আর এই ভিডিওটা হচ্ছে মানুষের ব্যালেন্স। তো ব্যালেন্স একটা জিনিসের, ধরো একটা লাঠি, তার সেন্টার পয়েন্ট কোনটা, সেই সেন্টার পয়েন্টটাকে ধরে থাকলে ওই লম্বা লাঠিটা কিন্তু এইভাবে দাঁড়িয়ে থাকে আঙুলের ওপর। তো এই সেন্টার পয়েন্ট সব কিছুর মধ্যে আছে। মানে যদি সেই অবজেক্ট, লিভিং অবজেক্ট মানে জীবন্ত যারা, ধরো আমরা মানুষ, আমাদের মধ্যেও আছে। আবার ভূমি, বাস্তু, সেটাও জীবিত, তার মধ্যেও আছে। এরকম অনেক কিছুর মধ্যেই সেন্টার পয়েন্টটা আছে। এবার মানুষের ক্ষেত্রে আসি। সেন্টার পয়েন্ট বলতে প্রথম তো ব্রেনটাকে ধরা হয়, আর ব্রেনের মধ্যে পিনিয়াল গ্ল্যান্ড পেছনে থাকে। মানে এখান থেকে একটা পেন যদি লম্বালম্বি তুমি মানে ঢোকাচ্ছ এরকম মনে করো, তাহলে ঠিক পেছনটায় যেখানটায় গিয়ে হিট করবে সেটা হলো পিনিয়াল গ্ল্যান্ড। এই লিঙ্কটা হচ্ছে থার্ড আই চক্র বা তৃতীয় নয়নের কানেকশান। এই তৃতীয় নয়নটা কোনো বাইরে ফুটে উঠছে বা তৃতীয় নয়ন জাগ্রত করছে এরকম কোনো ক্লাস করলে তারপর তুমি ভাবলে যে তৃতীয় নয়ন জেগে উঠলো, এইসব গাঁজাখড়ি গল্পের মধ্যে আমি ঢুকি না। ব্যাপারটা হচ্ছে একটা মানুষের পিনিয়াল গ্ল্যান্ড যেটা আছে সেটা খুব অ্যাক্টিভ, খুব ছোট্ট কিন্তু খুব অ্যাক্টিভ। ওটা একটা, আর ব্রেন এটা হলো একটা ব্যালেন্স পয়েন্ট বা সেন্টার, ব্যালেন্স রাখার জন্য একটা সেন্টার। বডির মধ্যে পেটের নিচের অংশটায় যদি পেছনের দিকটায় যাও, সিদ্ধারার দিকে, তাহলে দাঁড়ানো অবস্থায় আমার যতদূর মনে পড়ছে L5 বলে ওই অংশটাকে, কশেরুকার স্পাইন মানে সিদ্ধারার L5 বা সেকেন্ড স্যাক্রাল ভার্টিব্রা যেটা বলা হয়, ওইটা হলো একটা বডির ব্যালেন্সিং পয়েন্ট বা সেন্টার। তো একটা মানুষের ওই জায়গাটায় যদি কোনো প্রবলেম হয় তাহলে তার বডি ব্যালেন্স ইধার উধার হতে শুরু করে। আর ব্রেনটা যেহেতু মানসিক অবস্থাটাকে ইন্ডিকেট করে, সেহেতু ব্রেনের সেন্টার পয়েন্টটা যদি প্রবলেম হয় তাহলে তার মানসিকতাও ইধার উধার হতে শুরু করে, মানে ব্যালেন্সটা হারিয়ে যেতে শুরু করে। তো বারবারই বলেছি, জ্যোতিষের ছকে লগ্ন বলতে বোঝানো হয় পুরো বডিটা মাথা থেকে পা পর্যন্ত, আর তার ভেতরের অংশ যেটা হলো মাইন্ড বা মন, সেইটার ব্যালেন্সটা আলাদাভাবে বোঝানো হয় চন্দ্রকে দিয়ে। সেই চন্দ্রের ব্যালেন্স পয়েন্টটা হচ্ছে ওই পিনিয়াল গ্ল্যান্ড। তো এই আর লগ্ন যেটা আছে 12টা ঘরের মধ্যে কোন ঘরটা তোমার লগ্ন সেটাও জানতে হবে। ম্যাক্সিমাম মানুষ রাশি নিয়ে পড়ে থাকে, লগ্নটা জিজ্ঞেসই করে না বা বুঝতেও চায় না। যেখানে আমি নিঃস্বার্থভাবে ভিডিওতে বারবার বলে যাচ্ছি, লগ্ন মানে মাথা থেকে পা পর্যন্ত সে কীরকম দেখতে হবে বা কী টাইপের তার আকৃতিটা হবে, পুরোটাই কিন্তু ওই লগ্নের উপর ডিপেন্ড করে। তার স্কিন কালার কীরকম হবে, চোখ, নাক, মুখ, পায়ের পাতা, এভরিথিং ডিপেন্ড করবে যে সেই লগ্নের ওপর কোন কোন গ্রহের কানেকশান আছে তার ওপর। এবার এই যে ব্যালেন্সটা মানুষের অনেক সময় হারিয়ে যায়, শারীরিক ব্যালেন্স বলো বা মাথার ব্যালেন্স বলো, এবং তখন তারা অনেকটা কষ্টের মধ্যে দিয়ে যায়। এই ব্যালেন্সটা ঠিক থাকবে কিনা, বা অর্থাৎ ঘুরিয়ে বলা যায় যে লগ্নের স্ট্রেংথ কতটা আছে বা রাশির স্ট্রেংথ কতটা আছে, বা কিভাবে এটাকে ঠিকঠাক মতো এগিয়ে নিয়ে যাওয়া যাবে, এর জন্য কনসালটেশন অবশ্যই দরকার পড়ে। সেটা চারপাশে আজকাল মানুষের মধ্যে যতটা ভায়োলেন্স চলে এসছে, যতটা নেগেটিভিটি চলে এসছে, একজন গাইড, প্রথম কথা হলো ডাক্তার, ভালো হোক মন্দ হোক মোটামুটি সে
একটা ওষুধ লিখে দেবে মানুষকে ভালো করার জন্য, এই বেসিক জায়গাটা একজন ডাক্তারে থাকবেই। একজন উকিল ব্যক্তিগতভাবে ভালো হোক বা খারাপ হোক, সে মানুষটাকে হেল্প করবে আইনগতভাবে, এই বেসিক জায়গাটুকু তার থাকবেই। একজন জ্যোতিষী বা তান্ত্রিক, জ্যোতিষী হলে সে তোমাকে নিঃস্বার্থভাবে মানে আমার মতো ভিডিও সবাই করে কিনা জানি না, কিন্তু ফ্রি কনসালটেন্সিতে একটা কোশ্চেনের অ্যান্সার দেয় কিনা জানি না, কিন্তু আমি দিই। আর টাকার বিনিময়ে যেহেতু এটা প্রফেশন, সেহেতু এই লগ্ন এবং রাশির বিশ্লেষণটা অবশ্যই আমি করে দেবো। তান্ত্রিক হিসেবে কেউ যদি আমাকে হায়ার করে, তখন তাকে বুঝিয়ে দেওয়াটা বিভিন্ন উদাহরণ দিয়ে, শাস্ত্রের উদাহরণ বলো বা যে কোনো কারণ বলো, যেভাবেই হোক আমার বুঝিয়ে দেওয়াটা আমার কাজ। যে ভাই তোমার এইভাবে না চললে, এই নিয়মগুলো না মানলে ভবিষ্যতে কপালে দুঃখ আছে, সেটা শারীরিকভাবে বা মানসিকভাবে। লগ্ন এবং রাশি যদি এক হয়, সেক্ষেত্রে তাদের বলে লগন চাঁদা। তাদের মাথায় যখন কোনো প্রবলেম হয়, মানে ধরো কোনো চিন্তা, প্রেশার বা কেউ আঘাত করলো, তখন তার বডিটাও কাজ করে না, হাত পা ছেড়ে দেয়। আবার বডিতে কোনো আঘাত পেলে তখন মাথাটাও কাজ করতে চায় না। লগন চাঁদা বলে এদের এই সমস্যাটা মোরলেস দেখা যায়। আর এই যে ব্যালেন্সটা বললাম, যদি একটা অবজেক্ট সুন্দর গঠনের থাকে, গঠনটা ফরমেশনটা যদি ঠিকঠাক মতো থাকে, তখন তার ভেতরেই একেবারে মাঝামাঝি হতে হবে তা না, সেন্টার পয়েন্টটা যে কোনো জায়গায় থাকতে পারে। আর যদি সেটা ইরেগুলার অবজেক্ট হয়, মানে যেমন ধরো স্কোয়ার, রাউন্ড শেপ, এগুলোর ভেতরেই থাকবে। কিন্তু যদি রম্বস বলো, তার বাইরের দিকেও সেন্টার পয়েন্টটা থাকলেও থাকতে পারে। যেটা ইরেগুলার অবজেক্ট তার বাইরের দিকে থাকে। এবার এই কথাগুলো কেন বলছি, লাইফে অনেক সময় আমরা বিভিন্ন মানুষকে এত গুরুত্ব দিয়ে ফেলি রিলেশনের নামে, যে সে হঠাৎ করে আলাপ হলো, বা রক্তের সম্পর্ক বলো, আত্মীয় স্বজন বলো, বন্ধু বান্ধব বলো, এতটাই গুরুত্ব দিয়ে ফেলি যে সেখানে আমরা এটা ভেবে দেখতে চাই না যে আমার সেন্টার পয়েন্টটা তার হাতে চলে যাচ্ছে না তো। সে আছে বলে আমি ভালো আছি, আর সে চলে গেল বা আমাকে স্কুইজ করলো বা আমাকে আঘাত করলো, তার জন্য আমার মন মানসিকতা ভেঙে গেল, আমার শরীরও কাজ করা ছেড়ে দিল। সেরকম নয় তো। যদি সেরকম হয়, তাহলে বুঝতে হবে তোমার সেন্টার পয়েন্টটা কিন্তু আউটসাইডে, মানে বাইরের কারো হাতে। সেক্ষেত্রে এই জিনিসটা নিজেকে জাজ করে বুঝতে হবে যে আমার সেন্টার পয়েন্টটা অন্য কারো হাতে দিচ্ছি না তো। লাইফ, জীবন, সেখানে সমস্যা আসতেই পারে। তান্ত্রিক হিসেবে আমি কি করছি, যে তোমার কোনো সমস্যা, সেটা তোমারই প্রারব্ধ কর্মের ফল, মানে তোমার আগের জন্মে যা যা কর্ম করেছো সব ফল যদি ভোগ করে না থাকো, তাহলে এখানে এসে মোটামুটি 25 বছর তো আগের জন্মের কর্মফল ভোগ করবেই, পরবর্তীকালেও ভোগ করতে পারো। এবার সেটা যদি খুব খারাপের দিকে হয়, বা এমন হয় যে তুমি হাজার চেষ্টা করেও তোমার প্রবলেম থেকে বেরোতে পারছো না, সেক্ষেত্রে আমার কাজ হলো সেই জায়গাগুলো স্প্লিট আপ করে বোঝানো এবং তারপর তোমাকে ড্রাইভ করে তোমার লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, মানে তুমি একটা এক্সট্রা সাপোর্ট পেলে। তো আমি ফ্রেন্ড বলি না, শুধু স্পিরিচুয়াল গাইড বলি। কেন ফ্রেন্ড বললে আবার কেউ ভেবে বসে, ও ফ্রেন্ড মানে গলায় গলায় বন্ধু, কি রে কেমন আছিস, এই জিনিসটা ভেবে নিল। আর না হলে মা বাবা বানিয়ে নিল। জ্যোতিষী তান্ত্রিক মানেই মা বাবা বানিয়ে নিচ্ছে। আমি অন্তত কারোকে বলি না, আগে যারা বলতো, মা বলতো, বলতো, আমি চেষ্টা করি বলতে যে ওই মা বাবা, দিদি, দাদা, এগুলোর থেকে, কাকু, মেসো, দাদু, দিদা, এগুলোর থেকে বেরিয়ে জ্যোতিষী এবং তান্ত্রিককে একজন প্রফেশনাল পার্সন হিসেবে যদি দেখতে পারো এবং তার কথাগুলো শুনতে পারো, যেহেতু তোমরা পে করছো, তাহলে আমার মনে হয় যে প্রপার গাইডেন্সটা তোমরা পেতে পারবে। তাহলে লাইফে অনেক কিছু প্রবলেম, কিন্তু মানে তোমার প্রবলেম যদি তোমার লাইফে আসে, সেটা তোমারই কর্মফলে আসছে। কিন্তু আমরা যারা জ্যোতিষী হিসেবে সেটাকে স্প্লিট আপ করে চুলচেরা বিশ্লেষণ করে বলছি, যা শিখেছি সেটাই বলছি, অভিজ্ঞতার ভিত্তিতে আর বইয়ের ভিত্তিতে, শাস্ত্রের ভিত্তিতে। আর
তান্ত্রিক হিসেবে কি করছি, সেই জায়গাটাকে বিভিন্ন ক্রিয়াকর্মের মাধ্যমে, নিয়মের মাধ্যমে, জপের মাধ্যমে, মন্ত্রের মাধ্যমে, কালারের মাধ্যমে, যেভাবে যখন যেটা সম্ভব কোনো মেটালের মাধ্যমে তাকে গাইড করে যাওয়ার চেষ্টা করছি। তো কেউই তোমাকে মিরাকেল করে দেবে না। ম্যাক্সিমাম মানুষ এটা মনে করে যে আমি কেন ভগবান মানব, ভগবান আমার জন্য কি করেছে। আমার কাছে যদি কেউ বলে, আমি একটাই কথা বলি, তুমি যোগ্য না, তাই ভগবান কিছু করেনি। কারণ সেই ধরনের মানুষগুলো দেখা যায় না তো কোনো নিয়মকানুন মেনে চলে লাইফে, না অর্গানাইজড ওয়েতে চলে, না ঘরে না বাইরে, না নিজেকে নিজের জন্য ফোকাসড যে আমাকে এই কাজটা করতে হবে, এইভাবে এস্টাবলিশ হতে হবে, এরা কিছুই করে না। এরা শুধু ব্লেম দিতে জানে যে আমার জন্য কে কী করলো, না মা করেছে, না বাবা করেছে, না ভগবান করেছে, আমি কেন কারো কথা শুনি। এবং ডেফিনেটলি এই মানসিকতার পাবলিকগুলো এরা লাইফে কিছু পায় না। দোষারোপ করে যেতে যেতে আস্তে আস্তে কী হয়, কিছু না পেতে পেতে এরা ভায়োলেন্ট হয়ে যায়, হিংস্র হয়ে যায়, পরে ক্রিমিনালে পরিণত হয়। তুমি যদি নিজের জন্য এই ধরনের ভবিষ্যৎ আশা না করো, তাহলে ডেফিনেটলি হয় নিজেই নিজেরটা গুছিয়ে নিয়ে চলতে চেষ্টা করো। বাস্তুটাও যে জীবিত সেটা নিয়ে পরে ভিডিওটা করছি, আমি চেষ্টা করছি যতটা সম্ভব শর্টে বুঝিয়ে বলা যায়। তো এই ব্যালেন্সিং পয়েন্টটা হলো জীবনে ভীষণভাবে দরকার। ব্যালেন্স করতে জানতে হবে, এবং সেটা তখনই তুমি পারবে যে কোনো সম্পর্কের ক্ষেত্রে, তোমার টাকা পয়সা লেনদেনের ব্যাপারে, তোমার ইনকাম, সেক্ষেত্রে অনেকেই, বিদ্যা তো অনেকেরই আছে। দেখা গেল MA BA MCA পাস করে একটা বড় বড় ডিগ্রি নিয়ে কেউ, কোনো ছেলে বা মেয়ে হয়তো বসে আছে, আর কেউ হয়তো সামান্য কোনো একটা বিজনেস করে তার চেয়ে বেশি কামাচ্ছে। সুতরাং বিদ্যাটা অর্জন করা শুধু নয়, বিদ্যাটাকে কিভাবে কাজে লাগানো যায় সেই ম্যাটারটা, এবং সেখান থেকে কী করে ইনকাম করা যায়, এই টোটালটা লুকিয়ে রয়েছে। কিন্তু তুমি নিজে কতটা সেন্টার্ড, কেন্দ্রীভূত হওয়া, নিজের মধ্যে কেন্দ্রীভূত হওয়া, নিজেকে বোঝা, তবেই তো তুমি পারবে যে নিজেকে আপ টু ডেট করে নিজের জায়গাটাকে, নিজের প্রফেশন, এগুলোকে ফোকাস করে নিজেকে এস্টাবলিশ করতে। ধরো তুমি বাদে বাকি 10 জনের মধ্যে বাকি 9 জন তোমার অ্যান্টি তোমার প্রফেশনে, তো অপশান 1 সেটা হলো তুমি পালিয়ে যাবে। অপশান 2, শুধু পালিয়ে গিয়ে থেমে থাকলে না, নিজেকেও শেষ করে দেবে। দুটোর কোনোটাই কাম্য নয়। দুটোই মিন করছে যে তুমি হয় এটারই উপযুক্ত, বা তুমি লড়াই করার উপযুক্ত নয়। ওই বাকি 9 জনকে কীভাবে ড্রাইভ করিয়ে নিজের দিকে আনা যায়, ওই শত্রুতাটাকে কি করে সাপ্রেস করা যায়, কি করে ওর মধ্যেও নিজেকে এগিয়ে নেওয়া যায়, সেটাকে বলে ফাইট। এই ফাইট করতে তখনই তুমি পারবে যখন তোমার মধ্যে সেন্টার, এই ব্যালেন্স হুইলটা ঠিকঠাক থাকবে। জন্মগতভাবে সবাই তো সোনার চামচ মুখে নিয়ে জন্মায় না, অনেকেই এরকম আছে, আমিও ছিলাম, যে সবাই হাতে করে খাইয়ে দিয়েছে, খাটতে হয়েছে, দৌড়তে হয়েছে, পরিশ্রম করতে হয়েছে, এখনও কাজ করতে হয়, এবং সেটা আনন্দের সহকারে করি। কারণ ব্যালেন্সটা ঠিক রাখাটার দায়িত্ব আমারই, আমার জন্য আমার, তোমার জন্য তোমারই। এবার এই ব্যালেন্স হুইলটা ঠিক মানে ব্যালেন্সের চাকাটা ঠিক রাখার জন্য তুমি কার কার সাহায্য নেবে, সেটা তো তোমাকে ঠিক করতে হবে, তাই না? সবাই ভালো থেকো, গড ব্লেস।